আগামীতে কি কি অভিযান চালানো হবে বলে বলা হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়, তার কারণ শহরে যখন এভাবে বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চলছে তখন একদম বর্ডার এরিয়া অর্থাৎ সীমান্ত সংলগ্ন শহর এবং পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন ক্ষেত্র টাকি, এবং সেখানে দেখা যাচ্ছে যে কার্যত পৌরসভার যে মিউজিয়াম সেটা দখল করে সেখানে তৃণমূলের আমলে সেখানে হোটেল তৈরি হয়েছে, এবং যে লাস্ট 15 ইয়ার্স গত 15 বছরে একের পর এক হোটেল সেখানে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এছাড়া বেআইনি প্রচুর আবাসনও সেখানে তৈরি হয়েছে এই সীমান্ত সংলগ্ন অংশে। এটা দুটো বিষয় উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত। প্রথম বিষয় হলো যে বর্ডার এরিয়াতে এই ধরনের বেআইনি নির্মাণ হলে সেটা বর্ডার সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, সেটা অ্যালার্মিং হয়, সেটা একটা ভয়ানক ব্যাপার তৈরি করতে পারে। দ্বিতীয় বিষয় ছিল এই ধরনের বেআইনি নির্মাণের ফলে যে ক্ষতি, রাজস্বের ক্ষতিও প্রচুরভাবে হয়েছে। ফলে ইতিমধ্যেই কোর্টের দ্বারস্থ হয়েছিল পুরো প্রশাসন, কোর্টের তরফে নির্দেশ আসছে, একই সঙ্গে ডিপার্টমেন্টের তরফে যে নির্দেশ সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। আজকেই যে ছবিটা উঠে আসছে একদম সীমান্ত সংলগ্ন অংশ, সেখানে ইছামতি নদীর উপর, সেই ইছামতি নদীর উপরে বেআইনি ভাবে নির্মাণ হোটেল তৈরি করা হয়েছে সেখানকার স্থানীয় যে পৌরসভার মিউজিয়াম তার উপর দাঁড়িয়ে, এবং সেখানে ইতিমধ্যে পুর প্রশাসনের কর্তৃপক্ষ তারা পৌঁছেছেন, সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। যে তথ্য উঠে আসছে যে চলতি সপ্তাহেই এই সীমান্ত শহরের অন্তত 60টি যে হোটেল অধিকাংশ বেআইনি নির্মাণ সেগুলোকে ভাঙার কাজ শুরু করবে পুরো প্রশাসন। যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে উঠে আসছে যে সীমান্ত শহর সংলগ্ন হওয়ার সুবাদে এই সমস্ত হোটেল বা একাধিক হোটেলের বেআইনি কাজ করতে, এবং যে সীমান্ত পারের যে একাধিক বেআইনি কাজ সেখানে সঙ্গে হোটেল ব্যবসার সঙ্গে জড়িয়েছিল। ফলে সেগুলোকে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দারা অন্যভাবে নজরদারি শুরু করছে বলে একাধিক সূত্র আমাদের কনফার্ম করছে। সত্যি এই সাহসেরা কোথা থেকে পেলেন যে সরকারি জায়গা বা জমি দখল করে সেটা তাদের আয়ত্তে নিয়ে একটা এরকম ধরনের বেআইনি নির্মাণ বানিয়ে ফেলবেন? এ তো মারাত্মক। দেখো, ডিপার্টমেন্ট সূত্রে খবর আমরা পাচ্ছি যে হোটেলটিতে ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এটির পরিপূর্ণ অর্থ অর্থাৎ যে মিউজিয়াম তৈরি হয়েছিল এটা ডিএভিপির অর্থে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অর্থে এই মিউজিয়াম তৈরি হয়, এবং এই সীমান্ত শহর যেখান থেকে আমাদের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী থেকে শুরু করে অনেক দিগন্ত মানুষ তারা মূল স্রোতে বা বিভিন্ন সময় দেশের নাম অত্যন্ত প্রথম সারিতে নিয়ে এসছেন, সেই জায়গার যে হেরিটেজ রয়েছে, ঐতিহ্য আছে, সে সমস্ত কিছুকে তুচ্ছ করে এই 15 বছর লাস্ট 15 ইয়ার্স দেখা গেছে যে সেই সময়ের যে সরকার পক্ষ বা পৌরসভার যে একাধিক অংশকে মিলে এই বেআইনি নির্মাণগুলো সম্পন্ন হয়েছে, এবং যে ভালো করে ফলো করে দেখবে যে এই সমস্ত নির্মাণগুলো এমন ভাবেই হয়েছে যেগুলো একেবারে যে নোম্যান্স ল্যান্ড অর্থাৎ মেরিটাইম বর্ডার্স এর ওপর দিয়ে হয়েছে। ফলে যেটা বিভিন্ন সময় বিএসএফ এর অভিযোগ ছিল যে এই বেআইনি হোটেল বা বেআইনি হোটেল ব্যবসার মাধ্যমে মেরিটাইম বর্ডার খুব কাছাকাছি হওয়ার জন্য প্রচুর পরিমাণে আদান প্রদান অর্থাৎ বেআইনি লেনদেন চলতো, এবং সেটাও গোয়েন্দা রিপোর্ট বা একাধিক ইন্টেলিজেন্স রিপোর্টে উঠে এসছে। এবং এরপরে পুলিশ প্রশাসন তৎপর হয়েছে, পুরো প্রশাসন তৎপর হয়েছে বর্ডারকে সিকিউর করার জন্য। এবার একের পর এক বেআইনি হোটেলকে ভাঙার কাজ শুরু করবে, এবং চলতি সপ্তাহ থেকে তা শুরু হবে। ধন্যবাদ। সত্যজিৎ। আপাতত কথা বলছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে।